আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারাও জানেন বা আমরাও জানি যে ইন্টারনেটের সুফল ভোগের জন্য অনলাইন প্ল্যাটফর্মে ইনভেস্টের মাধ্যমে একটা গ্লোবাল বিজনেস তৈরি করার উদ্দেশ্যে আমরা অনপ্যাসিভ যাত্রা শুরু করি এবং অনপ্যাসিভ থেকে সেটা পরে কোম্পানির এমডি ভিক্টোরি উইথ অ্যাসে নিয়ে আসে। এখন যেহেতু আমরা অনপ্যাসিভ থেকে ভিক্টোরি উইথ অ্যাসে আসছি, এই জন্য ভিক্টোরি উইথ অ্যাসে আমাদের অ্যাক্টিভিটি বেশি হওয়ার কথা বা সেখানে সর্বশেষ তথ্য বা আপডেটগুলো বেশি আসার কথা। আমি আজকে যখন ইন্টারনেটকে জিজ্ঞেস করলাম যে ভিক্টোরি উইথ অ্যাসের সর্বশেষ আপডেটের কিছু ডিটেলস আমাকে দাও, আমি ভিডিও বানাবো, তখন আমাকে যে তথ্যটি দিয়েছে সেটি আমি আজকে আপনাদের সামনে বর্ণনা করব। হ্যাঁ, বর্তমানে ভিক্টোরি উইথ অ্যাস, এটা এভাবেই লেখা আছে স্ক্রিপ্টে। বর্তমানে ভিক্টোরি উইথ অ্যাস প্রজেক্টটি একটি গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। 2026 সালের মার্চ মাসে ওয়েবসাইটটি 5 দিনের জন্য বন্ধ হয়, 5 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এটা কিন্তু ইন্টারনেটের তথ্য। হ্যাঁ, একটি 500 ইন্টারনাল সার্ভার ইরোর দেখায়। যদিও ওয়েবসাইটটি পরে চালু হয়েছে এবং এর ডিজাইনে কিছু রঙের পরিবর্তন আনা হয়েছে, তবুও প্ল্যাটফর্মটিতে কোনো নতুন কন্টেন্ট বা শিক্ষামূলক কোর্স বা ব্যবসায়িক কোনো আপডেট নেই। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো প্রজেক্টটির মূল ব্যক্তিত্ব অ্যাস মুফারে গত অক্টোবর 2025 জনসম্মুখে কোনো আপডেট দেননি এবং ওয়েবসাইট বন্ধ বা চালু হওয়া নিয়ে কোনো ব্যাখ্যা দেননি। আচ্ছা, এখান থেকে কি বুঝতে পারলেন? একটা সিস্টেমকে প্রথমে একটা নাম বা অনপ্যাসিভ সিস্টেমকে অ্যাপ্লাই করা হয় এবং সেটা দীর্ঘদিন এসিসি এর মামলা চলার পরে সেটা কনভার্ট হয় ভিক্টোরি উইথ অ্যাসে। আমাদেরকে আবার ভিক্টোরি উইথ অ্যাসে রেজিস্ট্রেশন করতে বলা হয়, আমরা আবার রেজিস্ট্রেশন করেছি এবং সেখানে যে বিষয়টি আলোচনার মূল্যে ছিল, যেটা হচ্ছে যে রিসেট, রেনু, রিফোকাস, এরকম 3টা শব্দ আছে এখানে আমরা জানি। সো এই শব্দটার পরিপ্রেক্ষিতে বোঝায় যে আমরা নতুন করে কিছু শিখে নতুন করে কিছু করব, এইরকম কিছু। কিন্তু সেরকম কিছু ওইভাবে লাগেনি। আচ্ছা, এরপরে যাওয়া যাক, আমি আমার কথাগুলো পরে বলবো না। এরপরে প্রধান সমস্যা ও বিতর্ক নামে একটা স্ক্রিপ্ট অনলাইনে দিল। সেটা হচ্ছে এই ভিডিওটিতে যে বিষয়গুলো তুলে ধরা দরকার সেটা হচ্ছে নেতৃত্বের অনুপস্থিতি। অ্যাসমুফারে দীর্ঘ 9 মাস ধরে কোনো ভিডিও বার্তা, লাইভ সেশন, লিখিত আপডেট দেননি। একটি ব্যক্তিকেন্দ্রিক প্রজেক্টের জন্য নেতার এত দীর্ঘ সময়ের জন্য নীরব থাকা সন্দেহজনক হিসেবে গণ্য হচ্ছে। খালি প্ল্যাটফর্ম। ভিক্টোরি উইথ অ্যাসকে একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম বা মাস্টার ক্লাস হিসেবে দাবি করা হলেও লগ ইন করার পর সদস্যরা কোনো ভিডিও, মডিউল, কোর্স, ট্রেনিং পাননি। এটি মূলত কিছু পুরনো মোটিভেশনাল বার্তা এবং লগ ইন স্ক্রিন ছাড়া আর কিছুই না। নিরাপত্তা ঝুঁকি। কেওয়াইসি বিতর্ক। সম্প্রতি সময়ে প্রজেক্টটি সদস্যদের কাছ থেকে জোরপূর্বক পরিচয়পূর্বক কেওয়াইসি সংগ্রহ করেছে, অথচ তাদের কোনো আর্থিক লাইসেন্স বা রেগুলেটরি অনুমোদিত নাই। বিশেষজ্ঞরা এটিকে আইডেন্টিটি হারভেস্টিং বা ব্যক্তিগত তথ্য চুরির একটি কৌশল হিসেবে সন্দেহ করছে, বিশেষ করে যেহেতু অ্যাসমুফারের উপর এসিসি এর মার্কিন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইনি নিষেধাজ্ঞা রয়েছে। আমার এই ভিডিওটির মূল উপস্থাপনা পয়েন্ট যেগুলো, সেটা হচ্ছে ভূমিকা। অনপ্যাসিভ ব্যর্থতার পর ভিক্টোরি উইথ অ্যাস নামে নতুন প্রজেক্টের আত্মপ্রকাশ করে বর্তমান অবস্থা। মূল ঘটনা 2026 সালে মার্চ মাসে ওয়েবসাইট ডাউন হওয়া এবং এর নীরবতা বিশ্লেষণ। এটিকে রিব্র্যান্ডিং বা পুরনো প্রজেক্টের নতুন নামে দেয়া হচ্ছে। কেওয়াইসি সংগ্রহের পিছনে সম্ভাব্য ঝুঁকি আছে। সতর্কবার্তা, দর্শকের ব্যক্তিগত তথ্য পাসপোর্ট দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ। বিভিন্ন নিরাপত্তা সংস্থা রিভিউ সাইট ভিক্টোরি উইথ অ্যাসকে ওয়েবসাইটকে বর্তমানে সন্দেহজনক বা সাসপেসিয়াস হিসেবে চিহ্নিত করছে। ট্রাস্ট স্কোর 130 এবং একাধিক সিকিউরিটি ভেন্ডর এর ব্যালিস্টিক তৈরি করছে। ট্রাস্ট পাইলটে ব্যবহারকারীরা এটিকে পুরনো অনপ্যাসিভ প্রতারণায় একটি নতুন রূপ হিসেবে অভিহিত করছে। এখানে আমি
আমি যদি আমার ব্যক্তিগত মতামত বলি তাহলে বিভিন্ন নিরাপত্তা সংস্থা ব্যবহারকারীদের রিভিউ অনুযায়ী ভিক্টোরি উইথ অ্যাস বর্তমানে অবিশ্বস্ত হিসেবে চিহ্নিত হয়েছে। ট্রাস্ট স্কোর নিরাপত্তা সিস্টেমের মধ্যে এটা বেশি কিছু নাই। অনপ্যাসিভেরই একটি নতুন রূপ হিসেবে এটি আসছে। অনেকে অভিযোগ করেছেন যে এটি পুরনো বিনিয়োগকারীদের আবারও ফাঁদে ফেলার একটি কৌশল, যেটা শুরু থেকেই মনে হয়েছিল। খালি প্রতিশ্রুতি। প্ল্যাটফর্মটি এডুকেশনাল মাস্টার ক্লাস দাবি করলেও বাস্তবে সেখানে কোনো শিক্ষামূলক উপকরণ ছিল না। এটি শুধুমাত্র পুরনো কিছু মোটিভেশনাল বার্তা। আমার মনে হয় এটা অটোমেটিক স্ক্রিপ্ট দ্বারা তৈরি হয়েছে। সারসংক্ষেপে বলা চলে এই প্রজেক্টটি বর্তমানে কোনো কার্যকর ব্যবসা বা শিক্ষামূলক প্ল্যাটফর্ম নয়। এটি নেতৃত্বহীন তথ্য প্রযুক্তি, অস্থিতিশীল এবং ব্যক্তিগত তথ্য চুরির জিনিসগুলো এখানে উপস্থিতি ছিল। সঠিক জায়গা বা সঠিক প্ল্যাটফর্ম আছে, বাট আমরা সেটা জানি না, বা আমরা ইনভেস্ট করতে চাই, ইনভেস্ট করেছি, কেউ বলেছে, বাট আমরা জিনিসগুলো নিয়ে বুঝতে চাই না বা দেখতে চাই না, বা সবাই এটা পারে না। ধরেন অনপ্যাসিভ যখন এখানে ইনভেস্টের অফারগুলো নিয়ে আসে তখন কয়জন মানুষের ট্রাস্ট পাইলট স্কোর চেক করেন। ইন্টারনেটে এমন অনেক জায়গা আছে যেখানে একটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে আসলে কি ঘটছে বা কী হতে পারে এই জিনিসগুলো দেওয়া থাকে। আমরা খুব কম মানুষ এটা চেক করি। আর ভিক্টোরি উইথ অ্যাস বা অনপ্যাসিভে আমার নিজস্ব কোনো ইনভেস্ট নাই, আমার আম্মু ইনভেস্ট করেছে। সেই জন্যই এই জিনিসটা নিয়ে আমি বারবার গবেষণা বা রিসার্চ করছি এবং এটা নিয়ে ভিডিও তৈরি করি। এখন আমার ভিডিও অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে খারাপ লাগে, বাট যেটা রাইট সেটা রাইটকে বলার চেষ্টা করি। এবং ভিক্টোরি উইথ অ্যাস আজ থেকে ঠিক 5 মাস আগে আমার এরকমই নিষ্ক্রিয় মনে হয়েছে, কারণ একটা ওয়েবসাইট যদি আপডেট দেয় তাহলে ইমেল কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, ইমেলে বলেই দিবে যে আপনাদের এত তারিখে এটা আছে। বাট ধরেন আপনি নিজের ব্যবসা করছেন, তো এই ব্যবসা করার সময় এই বিজনেস করার সময় আপনি কিন্তু বুঝতে পারবেন, ধরেন আপনি একটা ব্যবসা লঞ্চ করছেন, সেখানে যদি একটা ব্যক্তি বা মানুষ টাকা ইনভেস্ট করে, তাকে প্রফিট হিসাবে 5 টাকা হলেও আপনাকে দিতে হবে। যে হ্যাঁ, সে ব্যক্তিটা অপরপক্ষে এই জিনিসটা রিসিভ করবে যে না, আমার 2 টাকা লাভ হয়েছে। সো এইরকম কোনো হ্যাপেনিংস বা ঘটনা এই প্ল্যাটফর্মে ঘটেনি, অনপ্যাসিভে ঘটেনি। অনপ্যাসিভে যেটা ঘটেছে, ব্যালেন্স হিসাবে যদি কোনো কিছু দেখা যায়, সে ব্যালেন্সটা হবে রেফারেল ইনকাম। যারা একজন ব্যক্তি আরেকজনকে রেফারেল করেছে তাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে এরকম কিছু ব্যালেন্স এসছে, বাট অনপ্যাসিভ কোম্পানি নিজে থেকে যে কিছু দিয়েছে এরকম কোনো কিছু আমাদের এখানে ঘটেনি। আর এই জন্য এটা পরিষ্কারভাবে বলা চলে না। সো নেক্সট টাইম আপনারা যখন ইনভেস্ট করবেন, দক্ষ বিচক্ষণ কিছু ব্যক্তিকে আগে বলবেন যে দেখো সার্ভারটা কতদিন ধরে আছে, এর এসএসএল সার্টিফিকেট আছে কি না, এর ট্রাস্ট রিভিউ পাইলট ঠিক আছে কি না, দেন আপনারা টাকা ইনভেস্ট করবেন। একজন মানুষ এসে বলল কোটিপতি হয়ে যাবে, আর আপনি ওই সময় ধারাস করে টাকা এসে দিয়ে দিলেন। দিস ইজ নট রাইট থিংস অর রাইট ওয়ে টু সাকসেস অর অ্যাচিভ ইন অনলাইন প্ল্যাটফর্ম। যে কোনো কিছুতে পা দেওয়ার আগে আপনাকে ইনভেস্টিগেশন টাইপ বা মডিউল অ্যাক্টিভ করে আপনাকে কাজটা করতে হবে। এখন দেখা যাক ভিক্টোরি উইথ অ্যাস কখন অ্যাক্টিভ হয়। আই ডোন্ট থিঙ্ক সো কি দিস উইল বি হ্যাপেন ইন দ্য ফিউচার অন দ্য মার্কেট। থ্যাংক ইউ সো মাচ টু বিং উইথ আস। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।